সেপ্টেম্বর মাসে আমার গার্ডেনের আপডেট আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে জানতে পারবেন যে এই সেপ্টেম্বর মাসে আমার গার্ডেনের কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। সেপ্টেম্বর মাসে আমি আমার গার্ডেনের আপডেট আপনাদের সাথে শেয়ার করব। জানি না পুরো গার্ডেনটি শেয়ার করতে পারবো কি না, এত বেশি ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে। এই যে দেখেন, সেপ্টেম্বর মাসে আমরা জ্যাকেট পরে আছি, তো চেষ্টা করব যে আমি A to Z আপনাদের সাথে শেয়ার করতে। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে যারা আমার গার্ডেনটি দেখতে চান ওভারঅল তারাও দেখতে পাবেন, এবং কি কি অবস্থা, কি কি ক্ষয়ক্ষতি হলো। বিশেষ করে 84 ঘন্টা টানা বৃষ্টির পর আজ আমি বাহিরে এসেছি আমার ভিডিও করার জন্য। তো বুঝতেই পারছেন, টানা 84 ঘন্টা বৃষ্টির পর আমার গার্ডেনের কি অবস্থা, সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সবার আগে আমি আমার বেগুনের পটের কাছে যাচ্ছি। এই যে পটগুলো আপনারা জানেন অরেঞ্জ কালারের, এখান থেকে সারাটি সামার ভরে অনেক খেয়েছি, বন্ধুবান্ধবকে, আত্মীয় স্বজনকেও দিয়েছি। তারপর এই যে বেগুনগুলো, এগুলো আবার নতুন করে আসছে। এই যে বেগুনটি এর আগে আপনারা কিন্তু দেখেননি, এটি হচ্ছে একেবারেই নিউ এক ধরনের বেগুন, এত বেশি মিষ্টি হয় যে কি বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে বেগুনগুলো আমরা কিন্তু অনেক বেগুন খেয়েছি। আমার আপা দুলাভাই যখন এসেছে অনেককে দিয়ে দিয়েছি। তারপরে যে আবার নতুন করে বেগুনগুলো আসা শুরু হয়েছে। এখন এত ঠান্ডা রে ভাই, 84 ঘন্টা যাবৎ বৃষ্টি হচ্ছে টানা, বুঝতেই পারছেন যে কি অবস্থা। আর তা যদি এইটা দেখেন আমার এই কলমি শাকের পট, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখেন, পানি কিন্তু একদম টুবু টুবু, এই যে দেখতেই পাচ্ছেন বৃষ্টির পানি, এগুলো আমাকে পানি দিতেই হয়নি 84 ঘন্টা যাবৎ। আর এই কলমি শাকগুলো আপাকে এখান থেকে তুলে দিয়ে দিয়েছি, আমি নিজেও খেয়েছি অনেকগুলো, আর বাকি এই যে এগুলো আছে। তারপরে এই যে কর্নারে যে আপনারা দেখেছিলেন কচু ছোট ছোট মুখি লাগিয়েছিলাম, সেই কচুগুলো এই যে আলহামদুলিল্লাহ এখন দেখেন পটটি ভরে গেছে। আর এই যে এখানে আপনার লতি কচুগুলো, এই যে এগুলো হচ্ছে লতি কচু, আর পেছনে হচ্ছে কৃষ্ণ কচুগুলো, এই যে স্লোলি স্লোলি দেখেন বড় হচ্ছে। আমি কিন্তু আগেও বলেছি যে আমার এই কচুগুলো সেপ্টেম্বরের শেষে দিয়ে অনেক বেশি বড় হয়। এই যে দেখেন, তো এইগুলো অনেক বড় সড়ো হবে, যা মানে আনবিলিভেবল। আর পাশে থাকা এই যে আমার বাঁশলাউটি, যার বীজ করা হচ্ছে, আলহামদুলিল্লাহ বাঁশলাউটি বাঁশের মতনই লম্বা হয়েছে, যার উচ্চতা হয়েছে 39 ইঞ্চি, যার উচ্চতা হয়েছে 39 ইঞ্চি। তো এটি হচ্ছে আমি বীজের জন্য রেখে দিয়েছি। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, নেক্সট সামারে এই বীজ থেকেই আমরা চারা করব, এবং বীজ আমার ওয়েবসাইটে থাকবে labunikichen.co.uk, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আরও বাসলাও খেয়েছি, আর এটা খেয়ে ফেলবো, এটা আর আমি নতুন করে বীজ করছি না। তারপর এই হচ্ছে আমার বেড, আর এই যে বেডটি দেখতে পাচ্ছেন সেচি শাকের বেড, সারা সামার ভরে একদম জুন মাস থেকে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর আমি খেয়েছি। তারপরে এই যে একদম গোড়া থেকে আমি কেটে ফেলেছিলাম। আর এই যে নতুন করে আবার দেখেন সেচি শাক হচ্ছে, কিন্তু সেপ্টেম্বরে যখন সেচি শাক হয় অগাস্টের শেষের দিক থেকে, তখন ছোট ছোট এক ধরনের ফ্লাই থাকে, সেই ফ্লাইগুলো এই যে দেখেন পাতাগুলো কিন্তু খেয়ে ফেলে। কিন্তু জুন জুলাই আগস্ট তখন কিন্তু আর এমন থাকে না। তারপর এই যে আমার বুলেট চিলি যাকে বলা হয়, বুলেট চিলিগুলো খুব চমৎকার হচ্ছে, অনেক বেশি ঝাল হয়েছে, একদম মাথা পর্যন্ত ধরেছে। কিন্তু কি অবস্থা রে ভাই, ঠান্ডার যে অবস্থা কি আর বলবো। এই জন্য জানি না যে আগামীকালকে এই মরিচ গাছ মরে যায় কি না, কারণ অনেক বেশি ঠান্ডা পড়েছে। তারপর আমি একটু দেখাচ্ছি, এই যে করলা, এখানে অনেক করলা আমি পেয়েছি, বাকি যা আছে খাওয়ার পর এগুলো হচ্ছে আমি বীজ করার জন্য রেখে দিয়েছি। বাকি মাঝখানে যে করলাগুলো এগুলো আমি তুলে খেয়ে ফেলবো, শুধু এই যে এখান থেকে এটাকে বীজ করব। আর অন্য সাইডেও আমার করলা আছে। আর সর্বশেষ এই যে আমার যে লাউটি হয়েছে, এটা হচ্ছে আমার গাছের সর্বশেষ লাউ, তো দেখলাম যে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে লাউয়ের মাচায় লাউ। আজকে সূর্যটি একদম ফগি দেখাচ্ছে, জানি না আপনারা ক্লিয়ার দেখছেন কিনা, আমি চেষ্টা করব আপনাদের ক্লিয়ার দেখানোর। আর করলার সামনে এই যে বেড, যেখানে আমার ডাটা, আলহামদুলিল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন ডাটাগুলো এখন খাবারের উপযুক্ত হয়ে গেছে। এই যে এখন তুলে আপনারা চিংড়ি মাছ দিয়ে যেভাবে খেতে চান খেতে পারবেন, নট এ প্রবলেম। তারপরে এই যে এখানে যে মরিচ গাছ, এই যে কাঁচা মরিচের গাছে অনেক বেশি মরিচ এসেছে, আর এটি অনেক বড় হয়েছে গাছটি, অনেক অনেক মানে অনেক বড়, একদম আমার গলা পর্যন্ত, একদম আমার এই যে দেখেন গলা পর্যন্ত হয়ে গেছে গাছটি, একদম আমার লাউয়ের মাচা সমান সমান। তো বুঝতেই পারছেন লাউয়ের মাচা হচ্ছে আমার যে মুখ, যে থতমা বলা হয়, সেই থতমা পর্যন্ত, সো এটাও এত বড় হয়েছে। তো এই হচ্ছে মরিচ গাছ। তারপরে এই যে সামনে যেই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই যে এগুলো হচ্ছে আমার
ডাঁটা গাছ আমি অনেক খেয়েছি, তারপরে বাকি যা রয়ে গেছে নতুন করে এই যে দেখেন আবার বেগুন হচ্ছে। এই গাছ থেকে সব বেগুন কেটে খেয়ে ফেলেছিলাম, এগুলো সব নতুন বেগুন। এই যে লম্বা সবুজ বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি বীজ বানাবো। আর যখনই একটু একটি দুটি করে হয় আমি তুলে ভাজি বা তরকারিতে খেয়ে ফেলি, একটু লোভী মানুষ তো, বোঝেন না। এই যে দেখেন, তারপরে এই যে হচ্ছে, তারপরে এই যে দেখেন গাছে ভুরি 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 কিন্তু ফুল এসেছে, কারণ খাদ্য যে দিচ্ছি আমরা এই খাদ্যগুলো পেয়ে কিন্তু নতুন করে আবার ফুল আসা শুরু হয়েছে। দুর্ভাগ্য আমাদের এদেশে সামার এত কম যে আমরা আসলে ফলন চেয়েও পাচ্ছি না। না হয়তো এই সেপ্টেম্বর অক্টোবরে কিন্তু আমাদের ফলনের দ্বিতীয় বাম্পার হতো। আর এই যে আপনার ডিম বেগুনগুলো, এগুলো থেকে বীজ করা হচ্ছে, যে ধীরে ধীরে কিন্তু হলুদ হচ্ছে। আর এই যে এই বেগুনগুলো, এগুলো বীজ করব না, এগুলো খাবো এখান থেকে, এই যে কেটে কেটে খাই। এই যে কালো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুবই 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 ভালো হচ্ছে। কালো বেগুন এখনও খাইনি, খাবো। তো এই হচ্ছে আমার বেগুনের বেডের ওই পাশ থেকে নিয়ে একদম এই পাশ পর্যন্ত। তারপর হচ্ছে এই যে আমার লাউয়ের মাচায় লাউগুলো, সামনে যে দুটি লাউ দেখতে পাচ্ছেন এই লাউগুলো থেকে বীজ করা হচ্ছে। কারণ হচ্ছে লাউ হওয়ার পর অ্যাটলিস্ট যদি 2 মাস পর্যন্ত গাছে রাখেন তাহলে চমৎকার পোক্ত বীজ হয়। আর এই যে লাউটি দেখতে পাচ্ছেন এটা পরাগায়ন ছাড়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তারপরেও খেতে পারবো। পলিথিনের ভিতরে আরও একটি লাউ পরাগায়ন হয়েছে। আর এই যে মাচার ডগা পাতা, যে আল্লাহর অশেষ মেহেরবানিতে কত খেয়েছি তার কোনো শেষ নেই। আর সবার গার্ডেনে কম বেশি আমি দেখেছি লাউয়ের পাতায় মোজাইক যে রোগ, ছত্রাক, সাদা সাদা ছত্রাক হয়, সেটা পড়েছে। আলহামদুলিল্লাহ আমার কিন্তু লাউয়ের পাতায় আপনারা যদি একটু নোটিস করেন কিছুই পড়েনি। এই যে দেখেন একদম ফ্রেশ আছে শুরু থেকে শেষ পর্যন্ত। আমার লাউয়ের এই পাতাগুলো একদমই নষ্ট হয়নি। আমি শুধু এই পুরো সামারে একবার নিম অয়েল স্প্রে করেছি, এতে আমি দেখলাম যে এত চমৎকার। আর মাঝে মাঝে যে সাদা সাদা একটু দেখতে পাচ্ছেন এগুলো মোজাইক রোগ না, এগুলো হচ্ছে আমি চাল ধোয়ার পানি হালকা লেবুর রস মিলিয়ে স্প্রে করি, সেগুলোর মার্কগুলো আপনারা দেখতে পাবেন। এরপর এই সময় রে ভাই কি আর বলবো, সুখের কথা না দুঃখের কথা আমি জানি না, সুখ না দুঃখ। কত লাউ যে পরাগায়ন করলাম, এই যে দেখেন কত লাউ যে এসেছে। পরাগায়ন আসলে খুশি খুশিতে করছি, জানি সেপ্টেম্বর মাসে কোনো লাউ আসে না, এত পরিমাণ লাউ এসেছে, এত পরিমাণ। এই যে এটার ভিতরে একটি লাউ, এটা সফল পরাগায়ন। এই যে দেখেন সফল পরাগায়নের লাউ দেখলেই বোঝা যায়। জাস্ট 1 উইক, একটি সপ্তাহ যদি ভালো ওয়েদার যায় এই লাউগুলো সব বেঁচে যাবে। এই যে দেখেন সবগুলো বেঁচে যাবে, কিন্তু আমি জানি যে ওই পর্যন্ত আমরা আসলে পাবো না ওয়েদার। এই যে দেখেন লাউ, তারপরে এই যে দেখেন রে ভাই কোথায় গেলি রে লাউ। এই যে সব থেকে দুঃখের যে বিষয় আমার চাল কুমড়া, চাল কুমড়া যখনই গাছে ধরেছে, এই যে দেখেন এখান দিয়ে আমি দেখাচ্ছি, এত একটি দুঃখ রে ভাই। টানা যে আপনার 84 ঘন্টা বৃষ্টি হলো, 84 ঘন্টা বৃষ্টিতে এই যে চাল কুমড়া দেখতে পাচ্ছেন, এই যে একটি, ওই যে একটি, আবার এই যে দেখেন এই 84 ঘন্টার বৃষ্টিতে এগুলো সব ভিজেছে। এই যে দেখেন এত ছোট ছোট চাল কুমড়া যদি 84 ঘন্টা টানা বৃষ্টি পায়, এগুলো কি বাঁচে? আপনারা নিজেরাই বলেন, কখনোই বাঁচে না। এখানেও দেখেন চাল কুমড়া, এমন না যে ফলন আসেনি, আমি আপনাদের দেখাচ্ছি, এমন না যে ফলন আসেনি। এই যে দেখেন, এই যে রে ভাই বিলিভ করবেন কিনা জানি না, এই যে দেখেন কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, এই যে দেখেন বৃষ্টির পানি, এই যে দেখেন রে ভাই বৃষ্টির পানি, এই যে দেখেন একটু দেখেন কি যে কষ্ট লাগে। এই যে দেখেন চাল কুমড়াগুলো হয়েও হতে পারছে না, কি আর করব। আমি চাল কুমড়া শাক খেলাম পরশুদিন, এত চমৎকার লেগেছে, কি আর বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি গো। এই হচ্ছে হাজারি লাউ, এটা বীজ করব না, এটা হচ্ছে খাবো, কারণ এটা একদমই দেখে মনে হচ্ছে বাতি হয়ে গেছে, কচি আছে। এই যে হাতের নখ আমি প্রেস করে করে দেখি যে এটা খাওয়ার উপযুক্ত আছে কিনা। আর যতদিন পর্যন্ত এই যে সাইডে ছোট ছোট সাদা লোম দেখা যাবে তার মানে এটা খাওয়ার উপযুক্ত। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বিন্দু লাউ, এটা থেকে হচ্ছে আমি বীজ করব, তাই এটা আসলে কাটিনি, বীজের জন্যই রেখে দিয়েছি। তো এই হচ্ছে আমার এই মাচার অবস্থা। এই যে তারপর আসে হচ্ছে আমার কোটি টাকার মরিচ, সবাই বলে লক্ষ টাকার, আমি বলবো কোটি টাকার মরিচ, চারাপিতা। আলহামদুলিল্লাহ চারাপিতাও গাছ ভরে হয়েছে। এই যে দেখেন চারাপিতাও গাছ ভরে হয়েছে, এর একটি ইন্ডিভিজুয়াল ভিডিও আপনারা দেখেছেন। তারপর হচ্ছে আমার গাছের পেয়ার, আলহামদুলিল্লাহ গাছে পেয়ারও এসেছে মন ভরে, মন প্রাণ ভরে এসেছে। এই যে দেখেন মন প্রাণ ভরে এসেছে। এই যে দেখেন ঝাঁকে ঝাঁকে ঝাটকা, কারেন্ট জালে আটকার মতো এসেছে। এই যে নিজের গাছের একটি দুটি ফল আসলেও ভাই আমি তো মনে করি যে শুকরে আলহামদুলিল্লাহ, তাই না? এর থেকে বেশি আর কী চাই। তারপর এই যে এখানে দিয়েছিলাম আমাদের দেশি উস্তা,
এটি হচ্ছে আপনার বাংলাদেশের শীতকালীন উস্তা, যেই কারণে আমাদের সামারে এটা থেকে ফলন আমি পাইনি। এই উস্তাটি হচ্ছে বাংলাদেশেই ধরে আপনার ডিসেম্বরের দিকে। সো যেহেতু বাংলাদেশের শীতকালীন সবজি, তাই এটা আমাদের আস্তে আস্তে ফুল ফল আস্তে আস্তে আমাদের এখানকার সামার চলে গেছে। সো এটা হচ্ছে পরীক্ষামূলকভাবে ছিল আমার বীজগুলো। সো যাই হোক, জানতে পারলাম, কোনো কিছু করার নেই। আর নিচে তো অনেক শাক পাতা খেয়েছি। নতুন করে যে এখানে যে বেগুনের গাছগুলো ছিল, এখান থেকে যে বেগুন আসা শুরু হয়েছে আর ঠান্ডাও আসা শুরু হয়েছে। আমি কিন্তু জমে যাচ্ছি, অনেস্ট, আমার হাত একদম জমে যাচ্ছে। তো এই হচ্ছে এপাশ। এরপর আসেন হচ্ছে আমার পুকুর পাড়। এই যে আমি যে কিছুক্ষণ আগে আপনাদের বললাম যে কৃষ্ণ কচু আর কালো কচু এত বড় হয়, এত বড় হয়, আলহামদুলিল্লাহ। আমি প্রথমে আপনাদের কালো কচুটি দেখাচ্ছি। এই যে দেখেন, যেটা হচ্ছে কুমিল্লার সুরমা কচু, কি পরিমাণ মোটা। এখান থেকে ডগা পাতা কেটে আপাকে দিয়েছি, আরও অনেককে দিয়েছি। তারপরে পেছনে যে কচুটি, সেটা হচ্ছে কৃষ্ণ কচু। এই যে দেখেন, আমি একটু দেখাচ্ছি, কই গো বাচ্চা ধন গো, ওই যে দেখেন, এই যে অনেক মোটার। এই থেকে যে সাইড থেকে বাচ্চা গোচ্চা বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর কৃষ্ণ কচুর পাতা আপনারা যদি 2 জন লোক বসেন, এই যে দেখেন ছাতার মতন 2 জনকে আপনাকে কাভার করবে, ইনশাল্লাহ 2 জন লোক কাভার করবে, এটা আমার বিশ্বাস। তো এই হচ্ছে আমার পুকুর পাড়ের কচু। তারপর পুকুর পাড়ে ফুলগুলো খুব চমৎকার, পুকুরের পানি ক্লিন করে রেখেছি, 2 দিন পর পানি দিব, বাসায় একটু অনুষ্ঠান। এরপর এই যে নতুন পেয়ার গাছ, এবছর যেটা নতুন, এই যে আপনার পেয়ার এসেছে, এটা একটু ডিফারেন্ট টাইপের, এখনও খাইনি, জানিও না এটা টেস্ট কেমন হবে। তো হতে থাক যতটুকু হয়। এরপর আমি এই পুকুর পাড় থেকে চলে যাচ্ছি এখানে। এই হচ্ছে আমার ক্যাপসিকাম ফায়ার বাস্কেট, যাকে বলা হয় বাস্কেট অফ ফায়ার। এটা এত হিউজ পরিমাণে এসেছে, আমি যদি গাছটা একটু, এই যে দেখেন ভেতরে 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 ভেতরে, ট্রাস্ট মি ট্রাস্ট মি ট্রাস্ট মি, এই যে দেখেন, ওরে আল্লাহ ওরে আল্লাহ, প্রচুর পরিমাণে ফসফেট খেয়েছে এই গাছটি। ফসফেট খেয়ে খুব দারুণ আছে। আর এই যে হচ্ছে আরও একটি পটে কলমি শাক। আবার এই যে এখানে বেগুন গাছগুলিতে এখন ফুল আসা শুরু হয়েছে। আপনারাই বলেন, এই ঠান্ডায় ফুল এসে এরা কাদেরকে খাওয়াবে এই বেগুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার হ্যাঙ্গিং বাস্কেটের পিটুনিয়াগুলো সব মরে গেছে, আবার নতুন করে যে 1টি 2টি করে ফুল দিচ্ছে। তারপর ওই যে ওই পাশে মুখী কচু দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ হচ্ছে। এখানে ডাটাগুলো হচ্ছে আমার যে প্লান্টার ছিল, সেই কম্বাইন্ড প্লান্টারে। তারপরে এই যে এখানেও আমার কচু, এই যে সুরমা কচু, আলহামদুলিল্লাহ। এই যে এটাও খুব চমৎকার। এখানে বেগুন গাছগুলোতে এখনও ফুল দেয়নি, সিম গাছগুলোতে আলহামদুলিল্লাহ ফুলও দিচ্ছে, সিমও দিচ্ছে, নিচ্ছি, খাচ্ছি, আবারও দিচ্ছে। এই যে এটা খুব চমৎকারভাবে আমাকে সাপোর্ট দিয়েছে। তারপর এই হচ্ছে কর্নারে যে কচু গাছটি থাকে, কচু গাছটিও খুব চমৎকার। এই যে সেচি পটে সেচি, স্ট্রবেরি গাছ একবারে কেটে ঠেটে ফেলেছি। তারপর চলেন আমার কনজারভেটরির পাশে যাওয়ার আগে আমার যে বেগুনের বেডটি আছে, সেই বেডটি আমরা একটু দেখে যাই। তার আগে এই যে দেখেন ডাটার বীজ বানাচ্ছি, আলহামদুলিল্লাহ। এই যেগুলো হচ্ছে সব বীজ হবে। আর নিচে তো অনেক লাল শাক কেটে কেটে খাই, আর বড় হয় আর নিয়ে নিয়ে খাই। আর এই যে আমার বেডে হচ্ছে এখন বেগুন আসা শুরু হয়েছে। এই যে দেখেন, একদম আপনারা যদি সামনের দিক থেকে একটু লক্ষ্য করেন, ভেতর পর্যন্ত আপনারা বেগুন দেখতে পাবেন। ওই যে দেখেন, এই যে দেখেন, আপনারা শুধু বেগুন আর বেগুন দেখতে পাবেন গো ভাই সাবেরা। এই যে দেখেন গো, ওই যে দেখেন, ভেতরেও চমৎকার বেগুন আছে। এই যে বেগুন আছে। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটা বেগুন আমি এই যে দেখাচ্ছি। এই যে দেখেন, এই যে বেগুন। সো হচ্ছে বেগুনের বেড, সাইডে যে ডাটা ছিল, ডাটাগুলো হচ্ছে খুব চমৎকার। তো ওভারঅল হচ্ছে এই হচ্ছে রে ভাই গার্ডেন। মাঝখানে কোনো কিছুই নেই। যারা একদম নতুন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি, একদম বাসলাও থেকে যদি শুরু করেন, কচু থেকে ওই যে আমার মাচা, তারপরে হচ্ছে ওই কর্নারে পেয়ারের গাছ, তারপরে পুকুর পাড়ে কচু গাছ, মরিচ গাছ, তারপরে হচ্ছে কচু গাছ। তারপরে এই যে এখান দিয়ে এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের কনজারভেটরির পাশে। তারপর যেতে যেতে এই যে দেখেন, এখানেও আমার এই যে পটে এই যে আলহামদুলিল্লাহ বেগুন। এই যে নাগা মরিচ গাছে দেখেন, নাগা হচ্ছে ঝাঁকে ঝাঁকে ঝাটকা, কারেন্ট জালে আটকা, অনেক হয়েছে আলহামদুলিল্লাহ। আবার এই যে এই মরিচটা, সবগুলো মরিচ পেকে যাচ্ছে। আমি জানি যে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওভারঅল ভিডিও যদি আপনারা দেখতে চান, আমার একটু তো বড় করতেই হয়। এখানে কচু গাছ একটি দিয়ে দিয়েছি, এখান থেকে সিম হয়নি বলে আমি ফেলে দিয়েছি। তারপরে এই যে ঘিকাঞ্চনগুলো, লাল শাকগুলো, এগুলো খেয়ে ফেলবো তুলে।
এখানে নতুন করে বীজ দিয়েছিলাম, অনেক শাক খেয়েছি, সর্বশেষে এখন এই যেগুলো সব নষ্ট হচ্ছে। এই যে আমার কাঁকরোলের গাছ, শুধু আমি পাতা খাই, মেয়ে কাঁকরোল হয়, ছেলে কাঁকরোলের কাঁধ কিন্তু পচে গিয়েছিল পরাগায়নের ফলে, আমরা কিন্তু কোনো কাঁকরোল খেতে পারিনি। কিন্তু কাঁকরোল এসেছিলো প্রায় 22টি কাঁকরোল এসেছিলো, একটিও কিসমতে জোটেনি। আর এই হচ্ছে আপনার বেগুনের গাছ, আলহামদুলিল্লাহ তরতাজা তো আছে রে ভাই, কিন্তু থাকলে কি হবে, ফলন আর কবে আসবে, সেপ্টেম্বর। এই হচ্ছে বাহিরের পুঁই শাক, আর এই হচ্ছে করলা গাছ। করলা গাছও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর হেলদি আছে, কিন্তু আর হেলদি থাকবে না। এই পটে এই যে বেগুনের গাছ এখন ফুল দিচ্ছে, হয়তো বা 1-2টি ফল পেতেও পারি। আর এই হচ্ছে আমার চিচিঙ্গা গাছ, অনেক 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 চিচিঙ্গা এসেছে, একদম গুনেও শেষ করা যাবে না। কিন্তু টানা 84 ঘন্টা আসলে বৃষ্টি এরাও পেলো, এত ঠান্ডায় আপনার চিচিঙ্গা হবে কিভাবে বলেন, যদি রোদ না পাই কোথা থেকে হবে। অনেকেই আমাকে কমেন্ট করেছে, আপু আপনার তো চিচিঙ্গা হয়নি, আমরা অনেক চিচিঙ্গা খেয়েছি। আরে বাবা, তোমাদের যাদের পলিটানেল রয়েছে, গ্রিন হাউস রয়েছে, তোমরা তো খেতে পারবাই। এই ধরনের কথা আগেও বলেছি, এখনও বলি, প্লিজ কাউকে বলবা না। আমাকে বলেছো ঠিক আছে, নতুনদের বলো না, তাদের মনটি ভেঙে যাবে। পলিটানেল থাকলে, গ্রিন হাউস থাকলে এটা পসিবল, আর যদি ওয়েদার ভালো থাকে তাহলেও পসিবল। এই যে দেখো আমার এখানেও কিন্তু চিচিঙ্গা হচ্ছে ড্রামটার উপরে। এখন যদি ওয়েদার ভালো না থাকে, রোদ না পাই, ভাই কোথা থেকে হবে। তাই মানুষের কথায় কান্না দিয়ে চোখ কান বন্ধ রাখলেই হয়ে যায়, নাথিং টু ওয়ারি। তারপরে হচ্ছে এই যে এখানে হচ্ছে আমার পুঁই শাক, আলহামদুলিল্লাহ এটাও খুব মোটা তাজা হচ্ছে। এই যে দেখেন কি পরিমাণ ডগাটি, দেখেন এটা হচ্ছে উপরের ডগা। এখন আপনারা যদি একটু ভেতরের নিচের সাইডের ডগাটি দেখেন, ওই যে দেখেন একটি ডগাকে 4 পিস করতে পারবেন, এত মোটা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার কনজারভেটরির সাইডে যে জায়গা, সেখানে আসলে থাকে। এরপর হচ্ছে চলেন আমি কুইক করে একটি ছোট্ট আরও একটু আপডেট অ্যাড করে দিই আপনাদের। আমার গ্যারেজের সাইডে এই ঠান্ডার কি অবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ এই যে এখানেও দেখেন 4টি চাল কুমড়া এসেছে। এই যে দেখেন, এই যে দেখেন 1টি 2টি 3টি 4টি, মাত্র 1 সপ্তাহ রোদ্রের প্রয়োজন। এগুলি কিন্তু সব চাল কুমড়া হওয়ার মতন, এগুলি কিন্তু পচে যাওয়ার মতন না। দেখেন এগুলো সব হয়ে যেত যদি 1 সপ্তাহ আপনার রৌদ্র পেত। আর এই যে আমার এখানে 3টি লাউ আছে, আর এই লাউটি এই যে আমি এখানে উঠিয়ে আজকেই দেখেন ফিতা দিয়ে বেঁধে দিয়েছি, কারণ এটা এত ভার হয়ে গেছে, এগুলো এত ভার হয়ে গেছে। দেখেন মাচাটা কিন্তু আমার সামনের দিকে হেলে চলে এসেছে। এই যে দেখেন আমি একটু দেখাচ্ছি, এই যে উপরের দিক থেকে যদি একটু দেখাই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন মাচা কিন্তু সামনের দিকে হেলে চলে এসেছে ভারে, এই যে দেখেন। সো এই জন্য আমি একটি কি করেছি, বেঁধে দিয়েছি এই যে, আর একটি এভাবে ঝুলছে, আর একটি যেটাকে সবাই সুন্দরী লাউ বলে, বর্তমানে সবার মুখে শুনি এটা নাকি সুন্দরী লাউ। তো এই যে আমারও একটি সুন্দরী লাউ আলহামদুলিল্লাহ হয়েছে। এটা কিন্তু আমরা জোড়া বটো লাউ বলি আমাদের দেশে, জোড়া বটা লাউ। তো এনিওয়েজ এইটাও একটা হয়েছে পলিথিনে। তারপর হচ্ছে এই যে আমার আমেনা বুড়ির গাজরগুলো এখন তোলার সময় হয়ে গেছে, গাজরগুলো তুলবো। অনেক বেশি শশা খেয়েছি, তারপরে এই যে একদম জোড়ায় জোড়ায় শশা হচ্ছে। শশা গাছটা আমি আগামী 2 দিন পর কেটে ফেলবো। তারপরে এই যে এখানে ডাটাগুলো হয়েছে, এই ডাটা আমার এত বেশি পছন্দ যে কি বলবো। এই যে এই ডাটাগুলো, এগুলো তুলে সব খাবো, মৃগেল মাছ দিয়ে খাবো রে ভাই, মৃগেল মাছ দিয়ে। তারপরে এই যে এখানে বেগুনের গাছ, এখানে ফুল দিচ্ছে, এখানেও হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এই যে টমেটো গাছটি, সবগুলো টমেটো আসলে বড়গুলো পেরে আমি গাছটি ফেলে দিতে চেয়েছিলাম, রেখে দিয়েছি। পরে দেখলাম যেগুলো এই যে ছোট ছোট ছিল, এই যে এরকম ছোট ছোট, এই যে এগুলি দেখলাম আবার বড় হচ্ছে। মানে সময়ের অভাবে গাছটি আমি ফেলতে পারিনি, পরে দেখলাম আবার ফলন দিচ্ছে। আবার এই যে এখানেও একটি আমার বেগুনের গাছ আছে, এই যে বাহিরে, এই যে দেখেন এখানেও কিন্তু আলহামদুলিল্লাহ ওই যে দেখেন বেগুন হচ্ছে। জীবনে কেউ জোড়া বেগুন দেখেছেন কিনা জানি না। এই যে আমার এটা হচ্ছে এই যে জোড়া বেগুন, এই যে দেখেন একটার ভিতরে 2টা, এই যে দেখেন জোড়া বেগুন, জোড়া সন্তান হয়েছে আমার গো। এই যে, তো এই হচ্ছে আমার গ্যারেজের বাহিরের অবস্থা। আমি ভিডিওটি আর বাড়াবো না। তো এই হচ্ছে আমার গ্যারেজের বাহিরে এখনো পর্যন্ত এই যে 3টি লাউ ঝুলছে, এগুলো ইনশাল্লাহ আমরা কাটবো। আমি এই যে আরেকবার আপনাদের ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আমার গ্যারেজের যে বাহিরের ব্যাক ডোর, এই ডোরের সামনে দাঁড়িয়ে একদম আমার হাতের রাইট পাশ থেকে যে আপনাদেরকে একটু ওভারভিউ আমি দিয়ে দিচ্ছি ঘুরিয়ে, যেন আপনারা একটি নজর আবারও দেখে নিতে পারেন আমার গার্ডেনটি। ওই যে দেখেন একদম কর্নারে, কনজারভেটরির কর্নার থেকে গার্ডেনিং শুরু করে, তারপরে হচ্ছে ওই যে আমার বেগুনের বেড, তারপরে হচ্ছে ওই যে দেখেন কর্নারে আমার অরেঞ্জ বাস্কেটের ভিতরে বেগুন, লাউ, সব কিছু ওই যে দেখেন ঝুলছে। মাচা
পেয়ারের গাছ, তারপরে গ্যারেজের ডোর, দুই পাশে কচু গাছ, তারপর হচ্ছে মরিচ গাছ, আমার পুকুর পাড়। তো এই ছিল ভাই আজকে সেপ্টেম্বর মাসে আমার আপডেট। এই হচ্ছে টানা 84 ঘন্টা বৃষ্টির পর আমার গার্ডেনের বর্তমান অবস্থা। আশা রাখবো আপনাদের ভালো লেগেছে। কারো যদি কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন। ইনশাল্লাহ এই যে লম্বা বেগুন, এই লম্বা বেগুনের বীজ রাখা হচ্ছে, এইগুলো আমরা আগামী বছরের জন্য বীজ করব এবং চারাও করব, লাইভ প্লান্ট। আপনাদের কারো প্রয়োজন হলে labonykitchen.co.uk/shop সেখানে গিয়ে নজর রাখবেন। ইনশাল্লাহ আগামী বছরের জন্য আপনারা আমার কাছ থেকে এবছর যেমন পেয়েছেন তেমনই পেয়ে যাবেন। বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফিজ।